নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বড়সড় খবর উঠে আসছে। প্রাইমারি নিয়োগ মামলা যে স্টেটি দেওয়া হয়েছিল 11,765টি পদে, তার যে মামলার স্টে, সেই মামলার স্টে কিন্তু উঠে গিয়েছে। আজকে কিন্তু বড়সড় আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে। তো ডিএলএডদেরকে বাদ দিয়ে প্যানেল দিতে বলা হয়েছে। তো কাদেরকে এখানে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, বিস্তারিত কি আপডেট চলুন আমরা জেনে নেবো এই ভিডিওতে। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি। তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বন্ধুরা, আজকে সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রাথমিকে 11,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল। তো সেখান থেকে একটি বড়সড় খবর এবং উঠে আসছে এবং সেটা জানা যাচ্ছে যে 2022 প্যানেলের যে স্টে মামলা, সেটা আপডেট যেটা বেরিয়ে আসছে, সেটা কিন্তু স্টে কিন্তু উঠে গিয়েছে। 11,500 প্রাথমিক শিক্ষক নিয়োগের যে স্টে বা যে স্থগিতাদেশ ছিল সেটা কিন্তু উঠে গিয়েছে। 2020-22 ডিএলএডদের বাদ দিয়েই প্যানেল দিতে বলেছে সুপ্রিম কোর্ট, তবে জয়নিং এখন হবে না। পরবর্তী শুনানি রয়েছে সোমবার, অর্থাৎ এখনও 7 দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। পরবর্তী শুনানিগুলোতে ঠিক হবে জয়নিং কবে থেকে হবে। তো সেই নিয়ে যেটা বলা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন, আজ কিন্তু ফের এই মামলা শুনানি ছিল। নিয়োগের স্থগিতাদেশ উঠে যাবে বলে কিন্তু আশাবাদী ছিল চাকরি প্রার্থীরা এবং সেক্ষেত্রে তাদের যে আশা সেটা কিন্তু ফলপ্রসূ হলো এবং সেক্ষেত্রে তাদের যে স্টে সেটা কিন্তু উঠে গিয়েছে। প্রশিক্ষণরত ডিএলএড এবং ওই কোর্সের প্রথম বর্ষের উত্তীর্ণ যারা রয়েছে নিয়োগ প্রক্রিয়া কিন্তু অংশ নিতে পারবে বলে প্রথমে জানিয়েছিল পর্ষদ। তাদের ওই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের ওই বিজ্ঞপ্তি খারিজ করে দিয়েছিল এবং মামলা করেছিল সুপ্রিম কোর্টে। তো গত বছর জুলাই মাসে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ জানিয়েছিল যে আদালতের নির্দেশ ছাড়া ওই নিয়োগ প্রক্রিয়া মেধা তালিকা প্রকাশ করতে পারবে না। তারপর থেকে মামলাটি শুনানি যেটা আমরা দেখেছি দিন কিন্তু বারবার একাধিকবার পিছিয়ে গিয়েছে। তবে যেটা আপডেট উঠে আসছে, আপনাদের যেটা আমি বললাম যে নিয়োগের যে স্টে সেটা কিন্তু উঠে গিয়েছে। 20-22 ডিএলএডদেরকে বাদ দিয়েই প্যানেল দিতে হবে এবং এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে অর্ডার দিয়েছে। তার সাথে এর বাইরে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা বোর্ডকে নির্দেশ দিয়েছে যে এফিডেভিট আকারে সেটা জমা দিতে। তো সেই এফিডেভিট তাদেরকে জমা দিতে হবে। 20-22কে বাদ দিয়েই 11,765 যে প্যানেল রয়েছে সেই প্যানেল কোর্টে জমা করবে বোর্ড। আর তার সাথে 20-22কে ফিউচার ভ্যাকান্সিকে কীভাবে তারা দেবে সেটা যে পূর্ণাঙ্গ যে হলফনামা সেটা কিন্তু আকারে তাকে জমা দিতে হবে, অর্থাৎ বোর্ডকে সেটা জমা দিতে হবে। এইটি কিন্তু আপডেট উঠে আসছে। তো আপনারা অনেকেই এই প্রসঙ্গ নিয়ে বারবার কমেন্ট করছিলেন যে দাদা আজকে স্টে মামলার কি আপডেট আছে, 11,500 যে নিয়োগ সেটা কি আজকে আপডেট উঠে এসেছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আমরা এই সংক্রান্ত আপডেট পেলেই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা সকলেই জানেন যে গত বছর প্রাথমিকে 11,000 যে শূন্যপদ বা 11,500 যে শূন্যপদ রয়েছে সেই শিক্ষক নিয়োগের কথা জানিয়েছিল রাজ্য। সেই মতো নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করেছিল পর্ষদ। ইতিমধ্যে ইন্টারভিউ যে প্রসেস সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। তবে আদালতের যে স্টে সেটা কিন্তু থাকায় নিয়োগ প্রক্রিয়া আগাতে পারছিল না বলে বারবার জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখন কথা হচ্ছে 11,500 যে শিক্ষক নিয়োগ তাতে যে স্টেটা উঠেছে সেটা যেটা বলা হয়েছে যে ডিএলএডদেরকে বাদ দিয়েই প্যানেল দিতে হবে। তবে এক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বললাম যে শুনানি আরও কিন্তু একটি দিন ধার্য করা হয়েছে, সেটা হচ্ছে সোমবার, আগামী সোমবার। তো সেই সোমবার পরবর্তী শুনানি কি হবে, জয়নিং কীভাবে হবে না হবে, সমস্ত কিছু সেই দিনকেই কিন্তু ঠিক হয়ে যাবে বলে কিন্তু আমরা আশাবাদী। তবে যেটা আমি আপনাদেরকে বললাম তার সাথে এর বাইরে কত ভ্যাকান্সি আছে সেটা বোর্ডে নির্দেশ দিয়েছে এফিডেভিট আকারে সেটা জমা দিতে হবে। এবং যেটা আমি আপনাদেরকে বললাম 20-22কে বাদ দিয়েই 11,765 প্যানেল কোড কিন্তু জমা করবে এবং সেক্ষেত্রে 20-22কে ফিউচার ভ্যাকান্সিকে কীভাবে দেবে পূর্ণাঙ্গ আকারে সেটা কিন্তু জমা দিতে হবে পর্ষদকে। এটুকুই কিন্তু আজকে আপডেট উঠে আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই জানাবেন এবং এই সংক্রান্ত আরও আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের নম্বর বা লিঙ্ক সেটা কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে, সেখানে আপনারা কিন্তু জয়েন করে যাবেন। সেখানেও কিন্তু খুঁটিনাটি আপডেট আমরা কিন্তু দিয়ে থাকি। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে।